রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 42 সাইজ ডবল কটরি ব্লাউজ কাটিং নিয়ে চলে এসেছি। তো আমার এটা অস্তর আর এটা হচ্ছে মেন ফেব্রিক। তো প্রথমে আমি অস্তরের উপর কাটিং করে নেব, আর ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আজকে আমি যে ব্লাউজটা কাটিং করছি সেটা কিন্তু সামনে আর পিছন একই সাথে কাটিং করব। তো এতে কি হবে, আমাদের সময়টাও অনেক কম লাগবে আর তাড়াতাড়ি কাটিং হয়ে যাবে, আর এতে কাপড়টাও কিন্তু অনেক ওয়েস্ট কম হবে। তো আমি যেহেতু দুটো পার্ট একসঙ্গে কাটিং করব, ওই জন্য কাপড়টা আমি ডবল ভাঁজ করে নিয়েছি। তারপরে ব্লাউজের চেস্ট আছে 42 ইঞ্চি, তো তার হচ্ছে 1/4 হচ্ছে 10.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নিয়ে আমি কাপড়টা 12 ইঞ্চিতে ভাঁজ করে নিয়েছি। এবারে ব্লাউজের লেন্থ আছে 13.5 ইঞ্চি, তো আমি নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, যেহেতু আমি দুটো পার্ট একসঙ্গে বার করব তার জন্য কিন্তু। আর নিয়ে যে মার্জিন দাগ দিয়েছি সেখান থেকে 14 ইঞ্চি ওপর দিকে 1/2 ইঞ্চি শোল্ডারে যাবে, নিয়ে 14 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। এবারে শোল্ডার আমি নিয়ে নেব 5.5 ইঞ্চি, যেহেতু আমার এখানে গলাটা কিন্তু ডিপ আছে, আমার নিচের দিকে গলাটা আছে পিঠের 3.5 ইঞ্চি, তার জন্য আমাকে এখানে কিন্তু শোল্ডার 5.5 ইঞ্চি নিতে হলো। এবারে শোল্ডার আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর আর্ম হোলসও আমি কিন্তু 6 ইঞ্চিতে নেব। এখানেও কিন্তু আর্ম হোলস আমি বেশি নেব না, এ কারণেই বেশি নেব না, যেহেতু আমার পিঠটা ডিপ আছে। আমি যদি আর্ম হোলসটা আরও বড়তে কাটি তাহলে কিন্তু আর্ম হোলসটাতে লুজ চলে আসবে। যেহেতু আমার পিঠটা ডিপের জন্য যখন আমি ব্লাউজটা গায়ে পরা হবে তখন কিন্তু পিঠটা আরও ফেলে যাবে, তখন আর্ম হোলসের কাছে কুঁচ দাঁড়িয়ে যাবে, ওই জন্য কিন্তু আমাকে আর্ম হোলস 6 নিতে হবে। এবারে আর ফিটিংস যে আছে 42 ইঞ্চি, তার 4 ভাগ 10.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর কোমর আছে 37 ইঞ্চি, তো তার 4 ভাগ সাবা 9 ইঞ্চি আর 1 ইঞ্চি ট্যাকিংয়ে দেবো, তার জন্য 10.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। এটা আমার ফিটিংস লাইন, আর যে পাশে আমি পয়েন্ট করব ওটা আমার এক্সট্রা মার্জিন নেওয়া থাকলো, পরে যদি বাড়ানো হয় তার জন্য। এবারে আমি এখন কোমরে যে ট্যাকিংটা দেবো সেটা নিচ্ছি না, যেহেতু এটা আমি সামনে পার্ট কাটিং করছি তার জন্য। এবারে আর্ম হোলসের কাছে আমি নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত, এটা কিন্তু পিছন পার্টের জন্য। আর এদিকে যে 6 ইঞ্চি নিয়েছি সেটার হাফ 3 ইঞ্চি নিয়ে এভাবে গোলাই শেপ দিয়ে দেবো। এবারে নিয়ে নেব গলাটা, তো এখানে আমি গলা নেব 2.25 ইঞ্চিতে। এর থেকে বেশি নিলে গলা কিন্তু কান থেকে পড়ে যাবে, যেহেতু এটা ডিপ পিট গলা আছে। আর ফ্রন্ট পার্টের জন্য এখানে নিয়ে নেব আরও 2 সুত কমিয়ে 1 ইঞ্চিতে, এটা সামনে পার্টে সঙ্গে যাবে। পিছন পার্টে গেলে 1 ইঞ্চি 2 সুত, সামনে পার্টে গেলে 1 ইঞ্চিতে, আর এদিকে 2 সুত মতো নিচের দিকে নামিয়ে দেবো, তাহলে ব্লাউজটা ফিটিংয়ের সময় ভালো ফিটিংস আসবে। এবারে সামনে পার্টে গলা নিয়ে নেব 6 ইঞ্চি, আর এদিকেও 2.25 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব, আর নিয়ে গোলাইয়ের শেপ এখানেও দিয়ে দেবো। এবারে আমাকে বেলটা বার করার জন্য, যেহেতু আমার ব্লাউজটা কিন্তু বড় সাইজের আছে কিন্তু এর লেন্থ আছে কম 13 ইঞ্চি, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চিতে। 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, তাহলে এদিকে আমার বেলটাও বেরিয়ে যাবে, ওদিকে এসটাও বেরিয়ে যাবে। নিয়ে লাইনটা টেনে নিলাম, আর এদিকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দিলাম, নিয়ে সেটাও এভাবে শেপ দিয়ে দিলাম রাউন্ড স্কেলের সাহায্যে। এবারে যত চেস্ট আছে সেখান থেকে কটরিটা বার করে নেব। তো কটরিটা বার করতে গেলে যা চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দেবো, তাহলে এখানে 42 ইঞ্চি আছে, 6 7 42, তাহলে আমার কটরিটা চলে এলো এখানে 7 ইঞ্চি। তো আমি এখান থেকে কটরিটা নিয়ে নেব 7 ইঞ্চি মেপে। কটরিটার মাপ চলে এলো 7 ইঞ্চি, ওখানে দাগ দিয়ে দিলাম একটা। এবারে নিয়ে নেব আর্ম হোলসের কাছটা থেকে মাপ। তো এখানে আমি আর্ম হোলসের কাছে যে সামনের দাগটা দিয়েছি 1 ইঞ্চিতে, সেখান থেকে মেপে নেব, নিয়ে 2 ইঞ্চিতে সেখান থেকে একটা পয়েন্টে দাগ দিয়ে দেবো। সামনের পাটের অংশ থেকে 2 ইঞ্চি, আর গলার কাছ থেকে 1 ইঞ্চি। এখানে কিন্তু আমি 1 ইঞ্চি নিলাম না, আর আর্ম হোলসের কাছেও কিন্তু 2.5 ইঞ্চি নিলাম না। এগুলো কিন্তু আপনারা ব্লাউজের সাইজ অনুপাতেই কিন্তু নিতে হবে। নিয়ে 3টে পয়েন্ট মিলিয়ে দিলাম। এটা যেহেতু
ব্লাউজটা হেভি সাইজের আছে কিন্তু এর লেন্থ কম আছে, তার জন্য আমাকে কিন্তু এভাবে এটা নিতে হলো। সব সময় কিন্তু সব সাইজে একই যে আপনি মাপ নিয়ে নেবেন তা কিন্তু হয় না, ওগুলো আপনাকে নিজে যখন আপনার কাটিং করবেন তখন কিন্তু আপনাকে ওটা নিতে হবে ভেবে চিনতে। এবার এদিকে 4 ইঞ্চি নিয়ে নিলাম, যে কটরিটা আমার বেরোচ্ছে ওটা গলার কাছে পটিটা নিয়ে এই কোনাকুনি আমি এবারে স্কেল দিয়ে টেনে নিলাম, আর এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো। তাহলে এই কটরিটা বেরিয়ে গেল, এসটাও বেরিয়ে গেল, এদিকে বেলটাও বেরিয়ে গেল, আর আমার একই সাথে কিন্তু পিছনের পার্টটাও বেরিয়ে গেল। দেখো কটরির মাপ আছে 8.5 ইঞ্চি। তো কটরির বের করার ফর্মুলা আমি এখানে বল দিচ্ছি, যত চেস্ট আছে তাকে 5 দিয়ে ডিভাইডেড করে দেবে, তার সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করে দিলে কটরির মাপ চলে আসে। এবার এটা আমি কাটিং করে নেব। এভাবে আপনারা কাটিং করবেন, কিন্তু অনেক সহজ পদ্ধতি, আর এটাতে খুব তাড়াতাড়ি কাটিং হয় এবং অনেক কম কাপড়েই কাটিং হয়। এটা আমার মাত্র 70 সেন্টিমিটার কাপড় আছে, তার মধ্যেই দেখুন আমি এটা 42 সাইজ ব্লাউজ কাটিং করছি এবং হাতও আছে এর 7 ইঞ্চি। এবার আমি ভিতরে যে পার্টটা বার করে দিলাম ওটা আমার পিছন পার্টটা হবে, এবার আমি সামনে পার্টটা কাটিং করব। একসাথে যখনই কাটিং করবে তখনই কিন্তু আপনি মাপ করে নিয়ে আগে সাইডগুলো কাটিং করার পর কিন্তু ভিতরের পার্টটা বার করে নেবেন, না হলে কি হবে দুটো পার্ট একসঙ্গে কাটিং হয়ে যাবে ভুলবশত, তখন কিন্তু অস্তরটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য কাটিং করার সময় এটা কিন্তু মাইন্ডে রেখেই আপনারা কাটিং করবেন। এই সমস্ত সামনের পার্টগুলো 3টে পার্ট বেরোলো, এখনও নিচের কটরির পার্টটাও বের করব। তার আগে আমি পিছন পার্টের গলার লেন্থটা নিয়ে নেব। তো গলার লেন্থটা আমি নিচে থেকে 3.5 ইঞ্চি মেপে নিচ্ছি, তারপরেই আমি এদিকে নিয়ে নিলাম 3.25 ইঞ্চি, নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর আমি যে ট্যাকিংটা নেবো তা যা কোমর থাকবে কোমরের মাপের মিডিলেই ট্যাকিংটা দেবো। নিচে থেকে 4 ইঞ্চি মেপে নিয়ে নিলাম, নিয়ে আর 2 দিকে 1/2 ইঞ্চি করে দিয়ে দিলাম। তাহলে আমার পিছন পাটটাও কাটিং করা হয়ে গেল। এবারে আমি সামনের পাটের একটা কটরির মাপটা বের করে নেব। তো এখানে আমার 8.5 ইঞ্চি আছে, তো আমি এখানে 8.5 ইঞ্চির মাপের জন্য একটা কাপড় নিয়ে নেব, নিয়ে সেখানে কটরিটার কত মাপ বসাবো, যত চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দেবো। তো আমার চেস্ট আছে 42 ইঞ্চি, তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দিলে চলে আসছে 3.5 ইঞ্চি, আর তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে দেবো, সেলাই যাবে। নিয়ে এখানে 4 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি, আর এদিকে 8.5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে দুদিকে দুটো পয়েন্ট করে মিডিলে মাঝখানটা বার করে নিলাম, নিয়ে 3টে দাগ এভাবে লম্বা করে টেনে নেব। আর এদিকে যে 4 ইঞ্চি নিয়েছি সেটাও 4 ইঞ্চি নিয়ে পরে একটা বক্স তৈরি করে নেব। এবারে যে আমার সামনে হুক পট্টির সঙ্গে অ্যাড হবে সেখান থেকে 1.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম, আর এদিক থেকে 1/2 ইঞ্চি, আর এদিকে কোনাকুনি দুদিকে 1/2 ইঞ্চি নিয়ে স্কেলের সাহায্যে আমি কটরির শেপ দিয়ে দিলাম। এভাবে আপনারা কাটিং করবেন, দেখবেন আপনাদের ব্লাউজ কিন্তু খুব ফিটিং হবে। এবং আমাকে কমেন্টে কয়েকজনে জানিয়েছে যে আপনার ব্লাউজ এভাবে কাটিং করে আমরা খুব সুন্দরভাবে কাটিং শিখেছি এবং এতে ফিটিংসও খুব ভালো আসছে। তা আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমার এই কাটিংটা শিখতে পেরেছো এবং এভাবে তোমরা কাটিং করে তোমরা নিজেরা ব্লাউজ তৈরি করতে পারছো। তার জন্য আমার নিজেকে খুব ভালো লাগছে যে আমি তোমাদের কাটিংটা শেখাতে পেরেছি। এই কাটিংটা যেহেতু আমার নিজস্ব কাটিং, এটা কিন্তু কোথাও আপনারা চ্যানেলে পাবেন না, এবং তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কটরিটা 1 ইঞ্চি করে দুদিকে নিয়ে নিলাম, 2 ইঞ্চি নিয়ে মাঝখানে কাট লাগিয়ে দিলাম। তো আমার পিছন পাট সামনে পাট সবগুলো বেরিয়ে গেলে এবার আমি হাতটা বার করে নেবো। তো হাত আছে আমার 7 ইঞ্চি, তো আমাকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমি নিচের দিকে 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর ওপর দিকে আমার 1/2 ইঞ্চি সেলাই যাবে, নিয়ে আমি টোটাল এখানে 8 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর এদিকে আমি গোলাইটা কততে দেবো, ওপর থেকে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম নিচে, আর এদিকে পিছন পাটটাতে আমি বার করেছি শোল্ডার থেকে আর্ম হোলসের 8 ইঞ্চি, তো 8 ইঞ্চি নিয়ে নিলাম, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। নিচে হাতের মোহরি আছে 13 ইঞ্চি, 13.5 6.5, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, আর ওপর থেকে 2 ইঞ্চি নিয়ে এভাবে
গলায় শেপটা দিয়ে দিলাম। আর সামনের দিকে যে আমি তালপাট কাটিং করব তার জন্য 1/2 ইঞ্চি আরও নিচের দিকে দিয়ে দিলাম। এটা আমি এখন কাটিং করব না, যেহেতু আমি যখন এটা সেলাই করব, হাতটা সেট করব, তখন আমি ওটা কাটিং করে নেব। তাহলে আমার হাতাটাও কাটিং হয়ে গেল। এবারে আমি মেন ফেব্রিকের ওপরে বসিয়ে সমস্ত পার্টগুলো কাটিং করে নেব। দেখো আমার হাতে কিন্তু কাপড়টা একটু কম আছে, তার জন্য আমাকে হাতের দু সাইডে একটু করে জয়েন দিতে হবে। তবে ওটা যখন সেলাই করব তখন ওটা জয়েন করে নেব। এবারে মেন ফেব্রিকের ওপরে অস্তরের যে কাটিং করে রেখেছি সেইগুলো এভাবে বসিয়ে দিলাম। তারপরে এগুলো একের পর এক সবগুলো পার্ট কাটিং করে নেব। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে একটা করে লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যত সম্ভব আমার এই কাটিংটা আপনারা শেয়ার করে দেবেন, তাহলে কি হবে, এই কাটিংটা অন্যদের কাছেও পৌঁছে যাবে এবং তারাও এই কাটিংটা কিন্তু শিখতে পারবে। পার্টগুলো সমস্ত কাটিং করে নিচ্ছি। আজকের মতন এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।